স্বামী পরকীয়া করে কিন্তু তাকে কিছু বলতে গেলে তালাকের ভয় দেখায়, এ বিষয়ে ইসলাম কি বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার স্বামীকে দুইটা বিষয় গ্যারান্টি দিয়ে বলে দিবেন যে তার জীবনে এই দুইটা বিষয় হবেই। এর ভিতর থেকে নাম্বার 1 হচ্ছে আপনার স্বামীর জীবনে মানসিক অশান্তিটা আসবেই। সে মৃত্যুর আগে হলেও তার জীবনে একবার হলেও মানসিক অশান্তির চাপের মধ্যে সে পড়বেই। সে জীবনের শেষ প্রান্তিক যা হলেও সে একদম নিঃস্ব হবেই। কেননা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। অর্থাৎ আপনার উপর যে জুলুমটা করেছে, আসলে সে পরকীয়া করছে, সেই বিষয়টা আপনি তাকে বলতে গেছেন, তার উচিত ছিল এটার জন্য আপনার কাছে সরি বলা, মাপটাপ চাওয়া, এটা বলা যে আর জীবনে এগুলো হবে না, এরকম কিছু বলা। কিন্তু সে কি করতেছে, এই তালাকটা সে অস্ত্র হিসাবে ব্যবহার করতেছে। কি করতেছে? এই তালাকের বিষয়টা সে অস্ত্র হিসাবে ব্যবহার করতেছে। এটা আপনার উপর জুলুম করছে, আর এই জুলুম করার কারণে আল্লাহ তাকে শাস্তি দিবেনই। তার জীবনে একদিন না একদিন হলে আপনি দেখতে পারবেন যে তার জীবনে মানসিক অশান্তি নেমে আসবে। এটা আপনি গ্যারান্টি সহকারে আপনার স্বামীকে একদম বলে দেবেন টোটালি। দ্বিতীয় নাম্বার হচ্ছে তার জীবনে যে অশান্তিটা আসবে সেটা হচ্ছে এই যে তালাকটা, এই তালাকটা হচ্ছে হালাল। তালাক দেওয়া কিন্তু হালাল, কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয়। এমন একটা জিনিস যে জিনিসটা হালাল হওয়ার পরেও আল্লাহর কাছে অপছন্দনীয়। এই যে এই তালাকটা অস্ত্র হিসাবে ব্যবহার করার কারণে আল্লাহ কিন্তু তার উপর নারাজ হয়ে যাবে। আর আল্লাহ যার উপর নারাজ হয়ে যাবে সে কিন্তু কখনো কি করতে পারবে না, জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কারণ আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহকে খুশি রাখতে হবে। আর আপনার উপর যখন এই আল্লাহর অপছন্দনীয় একটা জিনিস, অর্থাৎ হালাল হওয়ার সত্ত্বেও অপছন্দনীয় জিনিস, এই জিনিসটা যখন সে অস্ত্র হিসাবে ব্যবহার করবে, তালাকের কথাটা যখন একটা মেয়ের সামনে বলা হয়, তার অন্তরটা একদম ক্ষত বিক্ষত হয়ে যায়। সে আপনাকে তার নিজের কাছে, মানে নিজের স্বামীর ভাগ যেন অন্য কেউ না নিতে পারে, আপনি যেন এরকম খারাপ কাজ না করেন, এটার জন্য আপনাকে সতর্ক করতেছে। আর আপনি তাকে তালাকের ভয় দেখাচ্ছেন। আসলে প্রিয় ভাইয়েরা, এই কাজটা করেন না। এই কাজটা করলে আল্লাহ আপনার নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হইলে আপনার কিন্তু কোনো উপায় থাকবে না প্রিয় ভাইয়েরা। এই জন্য যারা পরকীয়ার মধ্যে আছেন, পরকীয়া ছেড়ে দেন। অনেকের আছে স্ত্রী জানে না কিন্তু আপনি পরকীয়া করতেছেন, এগুলো ছেড়ে দেন। অনেক মহিলারাও আছে যে অন্য পুরুষের সাথে পরকীয়া করেন। এই পরকীয়াটা করেন না, এটা একদম হারাম। কিয়ামত এটার জন্য আপনার দুনিয়াতে তো ক্ষতি হবেই, কিয়ামতেও আপনার এটার জন্য কঠিন মুসিবতের সময় আপনার কড়াই হিসাব দিতে হবে। এবং এটার জন্য এইটার জন্য আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য এই বিষয়গুলো একটু লক্ষ্য করে চলবেন প্রিয় ভাইয়েরা।